হৃদয়ের অনুভূতি স্মৃতির সাগরে আর মুখে গাইছে পথ চলিতে আর বলিতে তারা গায়ে গায়ে কৃষ্ণ নাম মধুর নাম হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তারা গাহি গাহি কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম চলিতে আর বলিতে চলিতে আর বলিতে তারা গায়ে গায়ে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে তারা এইভাবে দুজনে হাত ধরাধরি করে বনের মাঝে এসে পড়েছে আর প্রভাত হয়েছে। প্রভাত হওয়ার পূর্বে সারা আকাশে রবির কিরণ ছড়িয়ে পড়ল। আর রঘুনাথ হেমলতা বলছে এখানে পাতার গাঠি নির্মাণ করে তুলসী মঞ্চ স্থাপন করে গোপীনাথের মূর্তি স্থাপন করে লোকালয় থেকে কিছু ভিক্ষা করে গোপীনাথের সেবা দেব আর হরির হরির ভজন করব।
হাতে সেবা দেয় আর হরির ভজন করে। হে প্রভু, আমরা ধন চাই না, আমরা রত্ন চাই না, এইভাবে যেন আমরা জন ভজিতে যেন পারি। জন জন ওরা চরণ ভজিতে যেন পারি। শ্রীপদ সেব আমি করিলি জন জন ওরা রামচরণ যেন ভজিতে পারি। ওরা চরণ যেন ভজিতে পারি। আমি আর কিছু চাই প্রভু, যেন ভজিতে পারি। আমি চরণ যেন ভজিতে পারি। আমি চরণ যেন ভজিতে পারি। চরণ যেন ভজিতে পারি। চরণ যেন আমি ভজিতে পারি। এইভাবে সেবা পূজা করতে করতে ভগবানের কৃপা দৃষ্টি পড়ল তাদের উপর। কথাই আছে, ভগবান যদি কাউকে কৃপা করে তবে তার কালাকালে করে না। ঠিক তদ্রূপ হেমলতা মা আমার পাতাল কুটির হলেন অন্তঃসত্ত্বা। 1 মাস 2 মাস করে যখন 7 মাসে পড়েছে, 7 মাসে অন্তঃসত্ত্বা
সত্য হইল মায়ায় পর। কৃষ্ণ সেবার প্রসাদ পাকে করিল ভবন। এবার কৃষ্ণ পূজার প্রসাদ পাকে করাল ভবন। 10 মাস রাত্রি পূর্ণ যাবে হইল। 10 মাস রাত্রি পূর্ণ যাবে হইল। শুভ দিনে শুভগণে পুত্র জন্ম নিল। ওই না শুভ দিনে শুভগণে পুত্র জন্মিল। পুত্রের পিতা মাতার আনন্দ ধরে। পুত্রের পিতা মাতার আনন্দ ধরে। পার্বতী বেশে তারা জয়ধ্বনি করে। 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সরকারের বদলে রে, আনন্দ ধরে না, আপনাদের বদলে রে, আনন্দ ধরে না। হরি 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 বলে, হরি 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 বলে। এবার হরি 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 বলে। পার্বতী বেশি তারা জয়ধ্বনি করে। ওই না পার্বতী বেশি তারা জয়ধ্বনি, ওই না পার্বতী বেশি তারা জয়ধ্বনি করে। হেমলতা ও রঘুনাথ সন্তানটিকে কোলে করে নিয়ে মন্দিরের মাটিতে শুইয়ে দিয়ে বলছে, হে প্রভু, এই সন্তান তুমি আমরা না চাইতেও তুমি দিয়েছো যখন এর নাম রাখলাম সন্তানের নাম রাখিল এই যে আমাদের বড় আদরের সন্তানের নাম রাখিল হরি হরিল। এইভাবে কিছুদিন কাটার পর রঘুনাথ ভিক্ষা জলে থেকে যেই না বাড়ির বাইরে বেরোতে যাবে, পিছন থেকে হেমলতা মা মাঠে গেছে, স্বামী গো, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হবে না স্বামী? আমার কি মনোবাসনা পূর্ণ হবে না? কি তোমার মনোবাঞ্ছা হেমলতা? বলো বলো, কি তোমার মনোবাঞ্ছা? স্বামী, তোমার কথা কথা যদি সেই দিন তোমার পিঠলে লেগে যেতাম, তবে কত সাধু গুরু বৈষ্ণবদের সেবা দিতাম, তোমার পিতা মাতাকে সেবা দিতে পারতাম। কিন্তু এই বনের মাঝে এসে আমার কি মনোবাসনা বাঞ্ছা পূর্ণ হবে না? কি তোমার মনোবাঞ্ছা হেমলতা? আমি বনের মাঝে পাতার কুঠিরে বৈষ্ণব সেবা দিতে চাই। তুমি ফিরে আসার পথে কিছু সাধু গুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আসবে। এই বলে রঘুনাথ ভিক্ষা করতে বেরিয়েছে আর মুখে গাইছে, আমায় ভিক্ষা দাও ও গো নগরবাসী, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও নগরবাসী, আমি গৃহে
ও বনগরবাসী আমায় কিছু ভিক্ষা দাও আমায় ভিক্ষা সবে মিলে করো কৃপা গৃহে বৈষ্ণব সেবা সবে মিলে করো আমি বৈষ্ণব গণের সেবা দেব আমায় কিছু ভিক্ষা কিছু ভিক্ষা কিছু ভিক্ষা আমার ভিক্ষা নগরে কিছু ভিক্ষা আমার ভিক্ষা নগরে কিছু ভিক্ষা
বৈষ্ণব সেবার আয়োজনটা করে নি, তারপরে আমি তোকে লুচি দেব। তুই একটু খেলা করে আয়, একটুখানি খেলা করে এসে বলছে মা আমায় একটা লুচি দাও না, মা আমায় একটা লুচি দাও না, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় একটা লুচি দাও না। ওরে বাবা হরিদাস, আমি তো তোকে বললাম যে আমি বৈষ্ণব সেবার আয়োজনটা করে নি, তারপরে আমি তোকে লুচি দেবো। তুই আমার কোনো কথা শুনছিস না কেন? যা 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 আরেকটু খেলে আরেকটু খেলা করে এসে বলছে মা দাও না, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, মা দাও না আমায় একটা লুচি। ওরে বাবা হরিদাস, আমি তো তোকে বললাম আমি বৈষ্ণব সেবার আয়োজনটা করে নি, তারপরে আমি তোকে লুচি দেব। তুই আমার কোনো কথা শুনলি না। হেমলতা মায়ের পাশেই পড়েছিল একটা বেদ, সেই বেদ দিয়ে ছোট্ট হরিদাসকে করলো প্রহার, দূর হয়ে যা। ছোট্ট হরিদাস কাঁদতে কাঁদতে মাকে কিছু না বলে মাকে একবার প্রদক্ষিণ করে যেই না নিজে একটা লুচি তুলতে যাবে, সঙ্গে সঙ্গে সে ভিতর করার মধ্যে পড়ে গেল না। ওরে বাবা হরিদাস, আমি তোকে লুচি দিইনি বলে তুই আমার উপরে এমন করে অভিমান করে চলে গেলি। বাবা তুই আমার উপরে এমন করে অভিমান করে চলে গেলি। প্রভু তুমি আমার কাছে কি পরীক্ষা নিতে চাও? আমি যদি সুস্থ চিত্তে বৈষ্ণব সেবার আয়োজন করে থাকি, দেব দেব তোমার পরীক্ষা আমি। এই বলে হেমলতা মা আমার ঘিত ঘোড়ার নিচে নামিয়ে ছোট্ট হরিদাসকে কোলে করে দিয়ে মন্দিরের পেছনে কিছু শুকনো পাতা জোগাড় করে নিয়ে ছোট্ট হরিদাসকে শেষবারের মতো চুম্বন করে শুয়ে দিয়ে বলছে ঘুমা হরিদাস ঘুমা, আমি বৈষ্ণব সেবা দিয়ে গেলি, তুই আমার মা বলে গেলে উঠিস না রে বাবা। আর ওরে নয়ন, আমি বৈষ্ণব সেবা দিয়ে গেলি, তুই যেন ফোটা ফোটা হয়ে ঝরে পড়িস না, ফোটা ফোটা হয়ে ঝরে পড়িস না। মা বলে এইভাবে হেমলতা মা আমার বাড়ি ফিরে এসে স্বামী আসার পথে নয়ন দিয়ে বসে আছে, আর ওইদিকে রঘুনাথ কাঁদতে কাঁদতে ফিরে আসছে, আর মুখে গাইছে তুমি কারে আশা কারে কাদা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। তুমি কারি হাসা কারি কাদা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার লীলা, তুমি কারি হাসা
বিচার প্রভু একবার বলে দাও হে দয়া দয়া প্রভু এই তোমার লীলা থাকতে পারলেন না ভগবান শ্রী হরি নারায়ণ। টলমল করিছে আজ বৈকুণ্ঠের আসন, টলমল করিছে আজ বৈকুণ্ঠের আসন, টলমল করিছে আজ বৈকুণ্ঠের আসন, টলমল করিছে আজ বৈকুণ্ঠের আসন। কৃষ্ণ সেবার প্রসাদ পাতে ওই না প্রথম যে বৈষ্ণবে সে দিল দর্শন, প্রথম যে বৈষ্ণবে সে দিল দর্শন, ওই না প্রথম যে বৈষ্ণবে সে দিল দর্শন। ভক্ত কৃপা করবে বলে দর্শন দিল দর্শন দিল দর্শন দিল, দর্শন দিল ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, দর্শন দিল ভক্ত কৃপা করবে বলে, দর্শন দিল হরি 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 বলে, দর্শন দিল হরি 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 বলে, দর্শন দিল হরি 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 বলে, এবার হরি 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 দর্শন দিল দর্শন দিল দর্শন দিল দর্শন দিল। ভগবান আমার রঘুনাথের বাড়ি গিয়ে বলছে দাঁড়ে অতিথি, ধরে অতিথি আমায় কিছু সেবা তাড়াতাড়ি করে রঘুনাথ হেমলতা বাইরে এসে দেখছে এক জটাজুটিধারী ব্রাহ্মণ, তাই তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে গিয়ে প্রসাদ দিচ্ছে। রঘুনাথ পাখার বাতাস করছে আর ভগবান বৈষ্ণব সাজা নারায়ণ বলছে এত সুন্দর প্রসাদ আমি জীবনে খাইনি। তাই তিনি প্রসাদ গ্রহণ করে যারা রঘুনাথকে অপমান করেছিল তাদের কাছে গিয়ে বলছে যাও যাও যাও, রঘুনাথ হেমলতা খুব সুন্দর প্রসাদ করেছে, যাও 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 তোমরা যাও, এত সুন্দর প্রসাদ তোমরা জীবনে পাওনি। তাই রঘুনাথ হেমলতা জয়ধ্বনি করতে করতে যাচ্ছে আর হেমলতা আমার বলছে স্বামী একটা মাত্র বৈষ্ণব এসেছে, তুমি আর একবার বলে আসো না স্বামী, তুমি আর একবার বলে আসো না। যেই না রঘুনাথ একটুকুনি গেছে দেখছে কারণ রঘুনাথ হেমলতা জয়ধ্বনি করতে করতে আসছে। রঘুনাথ হেমলতা কি, রঘুনাথ হেমলতা কি, রঘুনাথ হেমলতা কি রঘুনাথ খুশি হয়ে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে গিয়ে সেবা দিচ্ছে। সেবা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে আর হেমলতা মা আমার স্বামীকে প্রসাদ দিচ্ছে। যেই না এক মুঠো রঘুনাথ আনতে যাবে ভগবান মনে
তবে কেউ আমায় ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে ডাকবে না। ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা ভক্ত ভক্তের প্রেমে বাধা আমি ভক্তের প্রেমে বাধা আমি ভক্তের প্রেমে বাধা আমি ভক্ত ডাকে রইতে নারী ভক্তের প্রেমে বাধা আমি ভক্ত ডাকে রইতে নারী ভক্তের প্রেমে বাধা আমি হরি 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 বলে ভক্তের প্রেমে বাধা আমি হরি 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 বলে তাই তাড়াতাড়ি করে এক ব্রাহ্মণ বেশ ধারণ করে এসে রঘুনাথকে ডাকছে দ্বারে অতিথি ও দ্বারে অতিথি ও রঘুনাথ আমায় কিছু সেবা আমায় কিছু সেবা সেবা দেওয়ার তুমি খাবে তুমি এখন খেও না স্বামী তাড়াতাড়ি করে ব্রাহ্মণকে ঘরে এনে ব্রাহ্মণটা বলছে রঘুনাথ আমি তো তোমার কাউকে চিনি না তবে আমার একটা ব্রত আছে
ধাম তুমি আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন লীলা তোমার চরণে শরণ লীলা ধন্য এই বৃন্দাবন ধাম তুমি আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য শ্রী বৃন্দাবন ধাম তুমি সুন্দর ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য এই বৃন্দাবন ধাম হেরি সুন্দর বিহারী ওই না কৃষ্ণ যে ভক্ত বিহারী ও সে কুঞ্জ কানন বিহারী নীলাম নীলাম শরণ নীলাম ধন্য এই বৃন্দাবন ধাম তোমার চরণে শরণ নীলাম ধন্য এই বৃন্দাবন ধাম তুমি আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য শ্রী বৃন্দাবন ধাম সত্যতে দাদা পড়বলি না মানিল গৌর হরি ওই সত্যতে দাদা পরমানি নামানিল গৌর হরি সত্যতে দাদা পড়বলি না মানিল গৌর হরি সত্যতে দাদা পরমানি নামানিল গৌর হরি আমি নীলম নীলম শরণ নীলম ধন্য এই বৃন্দাবন ধাম তোমার চরণে শরণ নীলম ধন্য এই বৃন্দাবন ধাম তুমি আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য শ্রী বৃন্দাবন ধাম আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর